আজকে আমরা যেটি শিখবো সেটা হচ্ছে মাল্টিপল ড্রয়িং। এর জন্য আমরা আগে অটোক্যাডটা ওপেন করে নেব। আমরা দেখতে পাচ্ছি অটোক্যাড 2021 আমি ইউজ করছি। তাহলে মাল্টিপল ড্রয়িং এডিটর যে অপশনটা নিয়ে আমরা আজকে কাজ শিখবো সেটি হচ্ছে এটাকে একাধিক ডকুমেন্ট কাজ করার সুবিধাকে বলা হয়ে থাকে। আর শুধু আপনি এবার ড্রয়িং সেকশনে ঢুকুন এবং অটোক্যাড রান করুন এবং একের পর এক ফাইল খুলুন, কাজ করুন। যেমন আমি একটা এই ফাইলটি ওপেন করলাম। ওপেন করার পর এটা সাধারণত এরকম থাকবে। এটাকে আমি ডিলিট করে দিই, সরি। ডিলিট করার পর এরকম থাকতে পারে। এখন আমরা যদি এটার সাথে অন্য কোনো ড্রয়িং রাখতে চাই, মানে অনেকগুলো সেকশন খুলতে চাই, তখন কিভাবে করব? এই জায়গায় ক্লিক করব। এই জায়গায় ক্লিক করার পর এটা এরকম হয়ে যায়। তখন আমরা এটাকে ছোট করে নিব। ছোট করে নিলাম, এটাকে অ্যাডজাস্ট করে নিলাম এখানে এক কোণে। এখন আমরা চাইলে কি করতে পারি, এই জায়গায় আরেকটি অপশন আছে। আমরা চাইলে আমাদের এই ফাইলটা আমরা ওপেন করতে পারি। এখন কি হয়েছে, আমরা ক্লোজ করে দিব। এই যে আমরা দেখতে পাচ্ছি আমাদের আরো কিছু কাজ। এখন এটাকেও আমরা এই জায়গায় মিনিমাইজ করে ছোট করে দিব। মিনিমাইজ করে আছে, ছোট করব। এটাকে যদি আমরা ড্র্যাগ করি, এটাকে নিচে নিয়ে আসি, এটাকে মিনিমাইজ করে দিই, তাহলে আমাদের আগের যে ড্রয়িং গুলো ছিল সেগুলো এখানে ওপেন হয়ে যাবে। ঠিক আছে। তারপর হচ্ছে এক ফাইল থেকে অন্য ফাইল অবজেক্ট কপি বা মুভ করুন। আমরা চাইলে এখান থেকে যে কোনো একটি ফাইলকে কপি বা মুভ করতে পারবো। এখান থেকে আমরা কপি করে এখানে নিয়ে যেতে পারবো। যদি এক্সাম্পল আমি একটা দেখাই, কপি কপি, এখান থেকে এটাকে এইভাবে কপি করলে হবে না। প্রথমে পুরোটা অবজেক্ট সিলেক্ট করতে হবে, তারপর কি করতে হবে, কন্ট্রোল সি তে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এই অবজেক্টটি সিলেক্ট করতে হবে, পরে এখানে কন্ট্রোল বি। এই যে দেখতে পাচ্ছেন এই জায়গায় কিন্তু কপি হয়ে গেছে। ঠিক আছে। তাইলে আমরা বলতে পারি যে কপি পেস্ট করে আমরা এখান থেকে এখানে কাজ করতে পারবো। সবচেয়ে আশ্চর্য বিষয় হচ্ছে যে এক ড্রয়িং ক্লিক করে কাজ করুন এবং পূর্বের ড্রয়িং এর কমান্ড চলমান রয়েছে। সাপোজ আমরা যদি কোনো এখানে কাজ করি, যে একটা কমান্ড নিয়ে কাজ করলাম, যেমন কপি নিয়ে কাজ করলাম, লাইন কমান্ড, সরি, ইন্টারে ক্লিক করে এখানে কাজ করতেছি। যখন আমরা এটাতে চলে যাব, এখানে কাজ করতে থাকবো, এখানে এল কমান্ড নেই, কাজ করছি। আবার এটাতে যে সময় আসবো, কিন্তু আমাদের যে পূর্বের কমান্ডটা ছিল সেটা কিন্তু এটাতে অ্যাক্টিভ থাকবে। ঠিক আছে। আমরা আগের কমান্ড দিয়ে এখানে কাজ করতে পারবো। এটা হচ্ছে সবচেয়ে আশ্চর্য বিষয়। আশ্চর্য বিষয় বলতে বোঝায় আমাদের জন্য তো এটা অনেকটাই আশ্চর্য বিষয়ের মতন। তাই অর্থাৎ কমান্ডের বাধ্যগ্রস্ত না হয়ে একাধিক ড্রয়িং থেকে অন্য ড্রয়িং এ ট্যুর করা, মানে আমরা যে কোনো একটা ড্রয়িং রেখে এখানে একাধিক ড্রয়িং এ কাজ করতে পারছি, এটাই বোঝাচ্ছে। এইটার মাধ্যমে আমরা যে সুবিধাগুলো পাবো, একই অটোক্যাড সেকশনে একাধিক ফাইল ওপেন করার সুবিধা, যেমন আমি আগেই দেখিয়েছি কিভাবে একাধিক ফাইল ওপেন করতে হয়। উইন্ডোজ এর মাধ্যমে যে কোনো ডাইরেক্টরি ফাইল আইকনকে ক্লিক করে ড্র্যাগ করে নিয়ে আসা, অর্থাৎ ফাইল, আমি যে কোনো একটা ফাইল যদি আমি দেখি এই ফাইলটাকে আমি এই জায়গায় ওপেন করতে চাই, এটাকে যদি আমি টান দাইনে এখানে রেখে দিই, তাহলে এই ফাইলটা কিন্তু এখানে ওপেন হয়ে যাবে। ঠিক আছে। এটা হচ্ছে আরেকটা সবচেয়ে বড় সুবিধা। এটাকে এখন এটাকে ছোট করে দিই।
এরপর ছোট করে এখানে রেখে দিই। তারপর হচ্ছে একটি ড্রয়িং যে কোনো অংশ সিলেক্ট করে ড্র্যাগ করে অন্য ড্রয়িং এর উপর ছেড়ে দেওয়া যাবে। কিছুক্ষণ আগে আমি যেটা বলেছিলাম এখান থেকে কপি করে এখানে ছেড়ে দেওয়া যাবে এবং ড্রয়িং এর উপর থেকে অবজেক্ট মুভ করা যাবে। অবজেক্ট গুলোকে আমরা এখান থেকে এখানে মুভ করতে পারবো। যেমন আমি যদি এটাকে সিলেক্ট করি মুভিংটা এই যে এখানে কিন্তু চাইলে আমরা মুভ করতে পারছি। আপনারা দেখতে পাচ্ছেন যদিও এটার একটা কপি এখানে রয়ে গেছে, এটা আমরা এরেজ করে দিতে পারবো, চাইলে ডিলিট করে দিচ্ছি। ওকে, ড্রয়িং এবং অবজেক্ট কপি করে বন্টন হিসেবে সাধারণ নিয়ম পেস্ট করা। আমরা যে কোনো জিনিস আগেই দেখেছি যে এটা কিভাবে একটি ফাইল ওপেন করে একটা থেকে আরেকটি কপি করা যায়। আশা করি আপনারা এটা সম্পূর্ণ বুঝতে পেরেছেন, আর কোনো সমস্যা থাকবে না। কিন্তু একই অটোক্যাড সেকশনে একাধিক ফাইল বা ড্রয়িং এর কাজ করার সুবিধা কি আমাদের, তা তো জানতে হবে। তাহলে আমরা এখন জানি, অটোক্যাডে যে কোনো ফাইল ওপেন করুন, এবার অন্য একটি ফাইল ওপেন করুন, এইভাবে 4, 5, 6, 10টি যেমন খুশি ফাইল ওপেন করতে পারেন। কিন্তু আপনারা যে কোনো ড্রয়িং এর কাজের গতির মোহর না হবে না। এবার যদি পুল ডাউন মেনু বার, উইন্ডো মেনু এবং ক্যাসকেড এবং ক্লিক করুন, তবে ড্রয়িংটি উইন্ডোগুলো উপরের চিত্রের ন্যায় হবে। আবার যেমন হচ্ছে, আমি যদি আপনাকে দেখাই যে এইভাবে সাজানোকে বোঝানো হয়েছে। আশা করি আপনারা এটি বুঝতে পেরেছেন। আর বিস্তারিত এটাতে নেই, পরবর্তীতে আমি আপনাদেরকে আরো শেখানোর চেষ্টা করব। ধন্যবাদ।